সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। পরিবারকে, নিজেকে আগুন থেকে বাঁচানো, স্বামী স্ত্রী সন্তান আদি ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে একটা পরিবারের সূচনা হয়। সর্বপ্রথম একজন দিনদার পুরুষের দায়িত্ব একজন নেককার স্ত্রী গ্রহণ করা। মুসলিম শরীফের ৩৫৩৫ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। পৃথিবীটা ভোগের জায়গা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। কোন পুরুষের জীবনে যদি একজন নেককার নারী বিবি হিসাবে উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে ওই পুরুষ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একজন দিনদার নারী একটা দিনদার পুরুষের জীবনে আদর্শ পরিবার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউম মিন সুনানিল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত রসুলদের 4টি সুন্নত। আল হায়া, 1 নাম্বার লজ্জাশীলতা, 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা, 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব রসুলদের সুন্নত কয়টা? 1 নাম্বার লজ্জাশীলতা, 2 নাম্বার মেসওয়াক করা, 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 4 নাম্বার বিয়ে করা। এই হাদিস থেকে বিয়ের গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। একটা পরিবার গঠনের জন্য স্বামী এবং স্ত্রীর মাঝে যে পবিত্র একটা সম্পর্কের মাধ্যমে একটা পরিবারের সূচনা হয়, এটাকে আমরা বলি বৈবাহিক বন্ধন। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটা পরিবারের সূচনা হয়। স্বামী স্ত্রী তাদেরকে কেন্দ্র করে দুনিয়াতে সন্তান আসে। সন্তান আসার প্রক্রিয়াটা যেন সুন্নাহ পদ্ধতিতে হয়। স্বামী তার স্ত্রীর সাথে যে সম্পর্কে মিলিত হয়, এই পবিত্র সম্পর্কটা সুন্নাহ পদ্ধতিতে হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন। সহিহ বুখারীর 6388 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলা ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবীজি বলেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমনের ইচ্ছা করে, পবিত্র সম্পর্ক স্থাপনের ইচ্ছা যখন করে, তখন সে বলবে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান,
আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আপনি আমাদেরকে যে সন্তান দিবেন এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন। ফাইন্নাহু ইন ইউকদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা, নবীজি বলেন এই দোয়ার পর, পবিত্র সম্পর্ক স্থাপনের পর তাদের মাঝে যদি আল্লাহ কোন সন্তান তাদের ভাগ্যে যদি লিপিবদ্ধ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারে না। শর্ত হলো সুন্নাহ পদ্ধতি অবলম্বন করা।